নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের জীবনের আলো অনুষ্ঠান। এবং সরাসরি আপনারা কথা বলতে পারবেন, লাইভ ফোন প্রোগ্রাম। এবং সেক্ষেত্রে কিন্তু বারবার বলছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অবশ্যই দিয়ে আপনারা ফোন করতে পারেন। যাদের নেই তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে প্রথম অবস্থায় বলে দেবেন যে নেই, আমাদের ডেট অফ বার্থটা জানি না ঠিকমতো, তাহলেও কিন্তু তার বিচার জায়গা রয়েছে। দেখুন, আগামী কয়েকদিন পরেই কিন্তু আমাদের কিন্তু হিন্দু শাস্ত্রের সবথেকে খুব গুরুত্বপূর্ণ একটা তিথি আসছে, সেটা হচ্ছে জন্মাষ্টমী তিথি। অর্থাৎ এই জন্মাষ্টমী তিথিতে কিন্তু সেখানেও সেই অবতারের কিন্তু অবস্থান, অর্থাৎ বিষ্ণুর কিন্তু সেই অবতার সেখানে কিন্তু এই জন্মাষ্টমী তিথিতেও কিন্তু হয়েছিল। অর্থাৎ এটা কিন্তু আমরা বারংবার দেখেছি, যখন দুঃশাসন, যখন একের পর এক চারিদিকে মানুষ অতি বিরক্ত হয়ে যায়। তাছাড়াও কিন্তু বলবো যে এর আগেও আমরা দেখেছি দেবকুল বলুন এবং মানবকুল বলুন, সব ক্ষেত্রেই এটাই প্রযোজ্য। অর্থাৎ যখন যত সমস্যায় আসুক না কেন, সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু বিষ্ণু তার রূপ ধারণ করে কিন্তু তার অবতার হয়ে কিন্তু আমাদের এই ধরাধামে এসছে। এবং এখানেও কিন্তু আবার বলছি যে সপ্তম বিষ্ণুর যে সপ্তম অবতার শ্রীকৃষ্ণ, তার কিন্তু জন্মগ্রহণ হয়েছিল, কারণ তার মামাই যিনি ছিলেন কংসরাজ, সেই কংসরাজ কিন্তু ভীষণভাবে অত্যাচারী রাজা ছিলেন এবং প্রত্যেক মানুষের অত্যাচার শুরু করেছিলেন। এবং তিনি জানতেন, তাকে বলা হয়েছিল যে এই রাজ্যেই কিন্তু যে জন্মগ্রহণ করবে, যে বালক জন্মগ্রহণ, যে সন্তান জন্মগ্রহণ করবে, সেই কিন্তু ধীরে ধীরে বড় হয়েই কিন্তু তার সিংহাসনচ্যুত করবে। এবং সেই লালসায় বা সেই বলবো যে অহংকার, জেদ এবং তার সঙ্গে সঙ্গে সেই সিংহাসন হারানোর যে ভয়, তার কারণে কিন্তু সেই রাজ্যের যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তাকে কিন্তু হত্যা করা হতো। এবং এই ধীরে ধীরে প্রত্যেক মা বাবার যে কষ্ট, দুঃখ, সেক্ষেত্রে কিন্তু সহ্য না করতে পেরে লাস্টে গিয়ে কিন্তু এই কৃষ্ণের জন্ম হয়। এবং কৃষ্ণের কিন্তু জন্ম হয় সেই কংস রাজারই কিন্তু রাজ্যের, এবং তার কিন্তু বলবো যে তার বোন যিনি দেবকী ছিলেন। এবং এই দেবকীর কিন্তু অষ্টম গর্ভে কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ। এবং এই দেবকীর যে স্বামী ছিলেন বাসুদেব, এবং সেই রাত্রে এবং এই নির্দিষ্ট সেই গভীর রাত্রে সন্তান জন্মগ্রহণ করার পর তাকে কিন্তু নিয়ে তার অন্য রাজ্যে কিন্তু তাকে পাঠানো হয়েছিল। এবং এখানে অবশ্যই বলবো আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। এবং ওই নির্দিষ্ট দিনটাতে আপনারা কি করলে পারে আপনাদের জন্য শুভ আছে, অবশ্যই অনেক কিছু করণ ক্রিয়া রয়েছে। এবং সে কিন্তু অর্থাৎ কৃষ্ণ কিন্তু বড় হয়েছিল যশোদার কাছে, অর্থাৎ যশোদার স্বামী যিনি ছিলেন অর্থাৎ নন্দরাজ, সেই নন্দরাজের কিন্তু পরিবারে কিন্তু এই কৃষ্ণ বড় হয়েছিলেন। এবং কৃষ্ণের জন্ম অ্যাকচুয়ালি হয়েছিল কিন্তু ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের কিন্তু অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে কিন্তু কৃষ্ণের জন্ম হয়েছিল। এবং আরও অনেক ওনার জন্মবৃত্তান্ত অনেক কিছু রয়েছে, কারণ আমরা কৃষ্ণকে আমরা স্বয়ং ঈশ্বর ভগবান বলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা পুজো করে থাকি, এবং তাকে কিন্তু তার ক্ষেত্রে এবং নিষ্ঠার সঙ্গে ওই নির্দিষ্ট দিনটাও কিন্তু পালন করে থাকি। যাই হোক, আরও বিস্তারিত আলোচনা করব এবং এই বছরের কোন সময়ে পুজো করলে পারে কিন্তু এই জন্মাষ্টমীটা পালন করবেন, তারও কিন্তু নির্দিষ্ট টাইমগুলো রয়েছে, অবশ্যই সেগুলো আপনাদেরকে বলবো। তার আগে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন আপনি? বারাসাত থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার জায়ের ছেলের সম্পর্কে জানতে চাইছি। জায়ের ছেলের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার সঙ্গে কি উনি আছেন এখন? না, উনি নেই, উনি একটু বেরিয়েছেন। তাহলে আপনি তার বিষয়ে জেনে কি হবে আপনার?
উনি একটু আমাকে বলেছে জানতে আর কি। তা আপনার পাশে তো উনি নেই, তাহলে জেনে আপনি তো তাকে জানাবেন জাস্ট। হ্যাঁ জানাবো জানাবো, একই বাড়িতে আছি আমরা। একই বাড়িতে আছেন? হ্যাঁ একই বাড়িতে আমরা থাকি, যা আর আমি। কি নাম আছে আপনার? নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আমার নাম অঞ্জনা সিংহ। যার সম্বন্ধে জানবেন তার নাম কি আছে? তার নাম বিশ্বজিৎ সিংহ। বিশ্বজিৎ সিংহ। ডেট অফ বার্থ তার? 4/2/1999। 4/2? হ্যাঁ 4/2/1999। হ্যাঁ হ্যাঁ। টাইমটা? টাইমটা দুপুর 1:15। দুপুর 1:15? হ্যাঁ হ্যাঁ। দুপুর 1:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বারাসাতে। বারাসাতে জন্ম ছিল? হ্যাঁ। আচ্ছা, বারাসাতে জন্ম ছিল। আপনি মানে আপনার ছেলের স্বরূপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আমার বড় ভাসুরের ছেলে আর কি। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে যেটা বলবো যে লগ্ন হচ্ছে বিষলগ্ন, কন্যা রাশি, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? বিশ্বলগ্ন আর কন্যা রাশি। হ্যাঁ, বিষলগ্ন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা মোটামুটি জানেন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে এদের, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে ওর রাশির সাপেক্ষে ষষ্ঠে মঙ্গল খুব কিন্তু সমস্যাদায়ক হয়ে আছে। মানে আগামী 2 মাস ওর কিন্তু বড় রকমের চোট, আঘাত, রক্তপাত এর সম্ভাবনা রয়েছে। খুব কেয়ারফুলি চলতে বলবেন আগামী 2 মাস। কেমন? এই একটা কানেকশন রয়েছে, কারণ ওর রাহুর দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তার সঙ্গে ষষ্ঠ স্থানে শনি অবস্থান করছে, শনি দৃষ্টি দিয়ে, এই ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করছে, শনি দৃষ্টি দিয়ে রেখেছে। সুতরাং এটা খুব কেয়ারফুলি চলতে বলবেন আগামী 2 থেকে 3 মাস। ওর কিন্তু চোট, আঘাত, অপারেশনের এইগুলো কানেকশান রয়েছে। কেমন? ওর জীবনে যে জায়গাটা রয়েছে, আর একটা জিনিস মানে ওর ক্ষেত্রে কিন্তু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ওর জায়গাটা খুব ভালো, মানে ওর মধ্যে অনেক কিছু পজিটিভ এনার্জি রয়েছে, কিন্তু সেটা ওর পারপাস কিন্তু সেটা খরচ করে না, অন্য পারপাস খরচ করে ফেলে সেই পজিটিভ এনার্জিটা। এইগুলোর প্রতিকার করাবেন অবশ্যই, নাহলেও কিন্তু ওর কেরিয়ারে বললাম তো, ওর মধ্যে যেটা আপনারা বললে বুঝবেন, যেটা হচ্ছে ওর মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু কাজে লাগাতে পারে না। কেমন? এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা চাকরির যোগ। দেখুন চাকরির কানেকশন রয়েছে, কিন্তু সেইগুলো তো আরো অন্যান্য নেগেটিভ কানেকশন হয়ে আছে। ওর গ্রহণ দোষ হয়ে আছে, গ্রহণ দোষ হয়ে আছে। যাদের গ্রহণ দোষ হয়ে আছে, প্রতিভা থাকবে কিন্তু কাজে লাগাতে পারবে না, ওই প্রতিভাটা অন্য কেউ ব্যবহার করে নেবে, কাজে লাগিয়ে নেবে। এটার ক্ষেত্রেও কিন্তু তাই রয়েছে, এটার প্রতিকার করবেন। আর আগামী 2 থেকে 3 মাস সাবধানে রাখবেন, কারণ দুর্ঘটনার যোগ আছে। বাইক চালান, একদম বাইক যেন না চালাই, রোড অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেক্ষেত্রে বলে দিলাম সাবধানে রাখবেন। ঠিক আছে? আর একটা শত্রুতার জায়গা রয়েছে ওর ক্ষেত্রে, শত্রুতা, রিলেটিভ সোর্স থেকে কেউ শত্রুতা করতে পারে। কেমন? আপনাকে বললাম, বলে দেবেন, এবার আপনাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়। যাই হোক, ভালো থাকবেন। বিয়ের ঠিক আছে? বিয়ের ব্যাপার এখন দেখুন, এখন তো যা বয়স, ওর কেরিয়ারটাকে তৈরি করতে বলুন, তারপরে ঠিক আছে? কেরিয়ারটাকে আগে রেডি করতে বলুন। বিয়ের জায়গা ভালো নেই, বিয়ের পরে আইনি সমস্যা আছে, বিয়ের পরে আইনি সমস্যা হবে। ঠিক আছে? এটাও দেখাচ্ছে সপ্তমপতি ষষ্ঠে কানেকশন, ষষ্ঠর থেকে আইনি জায়গা, মানে কিছুদিন পরে গিয়ে ডিভোর্স হবে, তারপরে সেটা আদালত পর্যন্ত গড়াবে। ঠিক আছে? এইগুলোই রয়েছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। আর ওর জন্মছকের কর্মপতি নিচস্থ হয়ে আছে, কর্মপতি নিচস্থ হয়ে আছে, এবং কর্মপতির মহাদশা চলছে। এগুলোর প্রতিকার তো অবশ্যই, মহাদশা বলছি, অন্তর্দশা চলছে, অবশ্যই প্রতিকার। এগুলো প্রত্যেকটা প্রতিকার যোগ্য, প্রতিকার না করলে কিন্তু আলটিমেটলি ভালো জায়গা পৌঁছাতে পারবেন না। ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, এবং সেই জন্যই বলে দিলাম। দেখুন আপনাদের যে বিষয় নিয়ে আজকের আলোচনা রয়েছে, অর্থাৎ এই জন্মাষ্টমী তিথি, এই জন্মাষ্টমী তিথি অর্থাৎ এই পূর্ণিমা অষ্টমী তিথিটা, অর্থাৎ এই জন্মাষ্টমীর যে অষ্টমী তিথিটা লাগছে, শুরু হচ্ছে 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর, আর সেপ্টেম্বরের 6 তারিখে দুপুরের পর 3:38 থেকে শুরু হচ্ছে, 3:38 থেকে শুরু হচ্ছে, এবং পরের দিন
7 সেপ্টেম্বর বিকালবেলা 4:15 মানে সন্ধ্যার প্রায়, অর্থাৎ 4:15-তে শেষ হবে। এবার এই কোন সময়টাতে পুজো করা যায়, এবং দু রকমের মত আছে। মত কোনো কোনো ক্ষেত্রে 6 তারিখেই পুজো করবেন, কোনো কোনো ক্ষেত্রে 7 তারিখে, এবং কখন সেটা, যেমন কৃষ্ণের জন্ম হয়েছিল গভীর রাত্রে, এবং সেক্ষেত্রে সেই রাত অনুযায়ী যদি পুজো করেন তাহলে এখানে যেটা দেখাচ্ছে মাঝরাত, অর্থাৎ ওই 6 তারিখের যে রাতটা মাঝরাত 12:02 থেকে 12:48 খুব শুভ সময়। এই সময়টা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মত অনুযায়ী, আমি বারবার বলছি আপনাদের যে মত সেই মত অনুযায়ী এই সময়টা খুব ভালো সময়, এবং সেক্ষেত্রে পুজো করতে পারেন। আর একটা সময় আছে যেটা হচ্ছে 7 তারিখ। 7 তারিখে কিন্তু আর একটা সময় রয়েছে, সেটা অবশ্যই বলবো। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি ঝাড়গ্রাম থেকে বলছি। ঝাড়গ্রাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ। অনিন্দ সুন্দর সাহু। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15/3/1996। 15/3/1996 জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্ম সময়টা হচ্ছে রাত্রি 1:35। রাত্রে 1:35? হ্যাঁ, রাত্রে 1:35। আচ্ছা, রাত্রে 1:35 মানে ওটা 14 তারিখের পরে হয়েছিল, তাই তো? না, হসপিটাল থেকে যে বার্থ সার্টিফিকেটে 15/3 লেখা আছে। আচ্ছা, একদম ঠিকই আছে। 1:35 জন্ম হয়েছে। আচ্ছা, দেখুন কোথায় জন্ম হয়েছিল, কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে। আপনি এখন এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ। এখানে দেখুন যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে জন্মছকের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি। হ্যাঁ, লগনচাঁদা ছেলে, কেমন? লগনচাঁদা ছেলে, মানুষকে উপকার করার প্রবণতা ওর মধ্যে সবসময় আছে, এবং ওর জীবনে যা কিছু করবে না কেন মানুষকে উপকারমূলক কোনো কাজের মধ্যেই ও নিযুক্ত থাকবেন আগামী দিনে, কেমন? এটাই দেখাচ্ছে। কিন্তু ওর জন্মছকে বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। আপনার হার্টের কোনো প্রবলেম থাকবে, এবং এটা আপনাদের জেনেটিক প্রবলেম, ঠিক আছে? মানে আপনার জেনারেশন তাদের ক্ষেত্রেও হার্টের প্রবলেম হয়েছিল, তাই না? এবং আপনার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। ওর ক্ষেত্রে উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারে, এক্ষেত্রে সাবধানতা নেবেন। আর ওর বিবাহের একটা যোগ চলছে। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি স্যার। আমি একটু ক্যারিয়ারটা সম্বন্ধে জানতে চাইছি। ও ফিজিওথেরাপিস্ট কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি আছে। হ্যাঁ, ঠিক আছে, একদম পারফেক্ট আছে। হ্যাঁ, এখন একটা কোনো কর্ম মানে সঠিক কোনো কর্মের সন্ধান পাচ্ছে না, এই জন্যই এই মুহূর্তে পাবে না। এই মুহূর্তে যে জায়গাটা চলছে খুব সমস্যাদায়ক চলছে। তবুও বলবো যে আগামী অক্টোবরের মধ্যে একটা সুযোগ ওর মধ্যে রয়েছে, সেটাকে কাজে লাগাতে বলুন। আর কিন্তু সেইভাবে কাজ হবে না। কারণ স্যার আজকে ওর একটা ইন্টারভিউ আছে, ওই জন্যই ফোনটা করলাম আর কি। দেখি আপনার প্রোগ্রামটা অনেকদিন দেখি স্যার, মানে ঠিক লাইন পাই না আর কি। আজকে থেকে, কারণ ওর অক্টোবরের মধ্যে একটা সুযোগ রয়েছে, সেটাকে কাজে লাগাতে বলুন। সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ জায়গা রয়েছে, কেমন? ভালো থাকবেন। আর ওর জন্মছকের কিছু জায়গা রয়েছে, সেটা আপনার সঙ্গে মতের কিন্তু বিরোধ হবে আগামী দিনে, সেক্ষেত্রেও একটু সাবধানে থাকবেন। এবং ওর জন্মছকে শনি কেতু এবং শনি রবির বিষ যোগ হয়ে আছে একটা, আর একটা সাধু সর্প যোগ হয়ে আছে, এবং ওর জন্মছকে পঞ্চম ভাবে 5th হাউসে কানেকশন রয়েছে, এবং এর জন্য ওর পেটের প্রবলেম থাকবে, লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম কিন্তু সমস্যায়। এটা স্যার প্রতিকার করা যায় না? এগুলো হ্যাঁ, অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন এগুলোর। এবং এর জন্য কিন্তু ওর অনেক কাজে বাধাও হবে। হ্যাঁ, হওয়া কাজ কি বাধা হয়ে যাবে, এগুলো ঠিক করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, এখানে দেখুন যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার বলি, জন্ম ছক আপনাকে দশা অন্তর্দশা আপনাকে কিন্তু চালনা করবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই জাতটার ক্ষেত্রেও কিন্তু আগামী কিন্তু অক্টোবরের মধ্যে একটা কর্মের যোগ রয়েছে। যে সময়টা অবশ্যই আপনারা লিখে নেন, যে 7 তারিখে যারা পুজো করবে, 7 তারিখের ক্ষেত্রে কিন্তু যে যোগটা খুব শুভ সময় রয়েছে, সকাল 6:07 থেকে শুরু হবে, এবং 6:07 পর থেকে সময়টা খুব পাওয়ারফুল কানেকশন যারা 7 সেপ্টেম্বর পুজো করবেন। এবং এই সময়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর মাঝরাতে যেটা বললাম 12টা, অর্থাৎ আগের দিন মাঝরাত
যেটা 12:02 থেকে 12:48। এই হচ্ছে কিন্তু সময় বৃত্তান্তগুলো বলে দিলাম। এবার আপনারা এই নির্দিষ্ট তিথিতে কি করবেন, যাদের যে সকল সন্তান একটু খুব সমস্যাদায়ক হচ্ছে, পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যাচ্ছে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বা কারোর ক্ষেত্রে দেখা গেল আর্থিক জায়গাটা খুব সমস্যার মধ্যে আছে, এই দুটোর ক্ষেত্রে একই জিনিস। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে কোনো না কোনো জিনিস একের পর এক ইলেকট্রিকের জিনিসগুলো মাঝে মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য এই নির্দিষ্ট তিথিতে। এবং তাছাড়া বলবো যে অর্থ কষ্টই যারা খুব ভুগছেন তাদের জন্য এই নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে আপনাকে করতে হবে ময়ূরের পালক সংগ্রহ করতে হবে, এবং 7টা না 11টা, আর না হলে 3টে। এই ময়ূরের পালককে ভালো করে বেঁধে, অর্থাৎ সন্তানের জন্য যারা করবেন তাদের ক্ষেত্রে সবুজ রঙের সুতো দিয়ে বাঁধবেন, যারা আর্থিক সমস্যার জন্য ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো লাল সুতো দিয়ে বাঁধবেন, আর যাদের বাড়িতে বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যা রয়েছে, তার জন্য ইলেকট্রিকের জিনিস বা এগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে বা কোনোটা খারাপ হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো সাদা সুতো দিয়ে জড়াবেন ওই ময়ূরের পালকগুলো, ময়ূরপুচ্ছ যেটাকে বলা হয়, এবং দিয়ে আপনার বাড়ির কিন্তু বা আপনার সন্তানের যদি করেন তাহলে সন্তানের নর্থ ইস্ট কর্নার, মানে যে রুমটা আছে তার উত্তর পূর্ব কোণায় কিন্তু ওটা বেঁধে রেখে দেবেন। আর যাদের ক্ষেত্রে আর্থিক কষ্ট ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো ঠাকুর ঘরের নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। আর যাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে ইলেকট্রিক জিনিস বা বাড়ির বাস্তু সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে আপনার ওই জিনিসটা নর্থ ইস্ট কর্নার, সাউথ ওয়েস্ট কর্নারের কিন্তু রেখে দেবেন, তাতে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো মিটবে। এবং ওই নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি, সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে কর্মযোগ যেগুলো করতে হয় সঠিক তিথি নক্ষত্র দেখে করতে হয়। এটা যদি আপনারা করতে পারেন যথেষ্ট ফলপ্রসূ কিন্তু আছে এই কর্মটা। অর্থাৎ আর একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার, আমি অঞ্জন কুমার ঘোষ বলছি। অঞ্জন কুমার ঘোষ আপনি বলছেন, ডেট অফ বার্থ কি আছে? 16 ডিসেম্বর 1994। কত? 16 ডিসেম্বর। 15ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর 1994। টাইমটা কত? দুপুর 3টে। একদম ডট 3টে? চাকদা নদিয়া। বলছি ডট 3টেই? হ্যাঁ, ডট 3টে। চাকদা নদিয়াতে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, চাকদা নদিয়ায় জন্ম। এখানে লগ্ন বলছে, লগন এবং লগন চাঁদা, মানে লগ্ন এবং রাশি বিষ লগ্ন বিষ রাশি, লগন চাঁদা, রোহিণী নক্ষত্র জন্ম, যেটা কিছুক্ষণ আগে বললাম কৃষ্ণের জন্ম ছিল, রোহিণী নক্ষত্রে কৃষ্ণের জন্ম হয়েছিল। এবং সেই রোহিণী নক্ষত্রে জন্ম, 94 জন্ম আপনার। এখানে দেখুন যে মাথা গরম বড় সমস্যা জীবনে, এবং এই মাথা গরমের জন্য চারিদিকে সব গরম হয়ে যাবে আপনার। তার জন্য কোনো কিছু ঠিক কিছুদিন চলবে, তারপরে সব জায়গাগুলো ড্যামেজ হতে থাকবে। বলুন কি জানতে চাইছেন আপনার? ক্যারিয়ার বিষয়ে, গভর্নমেন্ট সার্ভিস কি পাবো সেটাই জানতে চাই। কর্মের যোগ রয়েছে, কেরিয়ার কর্মক্ষেত্রে জায়গাটা ভালো রয়েছে, খারাপ নেই। গভর্নমেন্ট সার্ভিস, রেলওয়ে ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গাগুলো যোগাযোগের জায়গা রয়েছে, ওসব জায়গাগুলো অবশ্যই চেষ্টা করতে হবে। অর্থাৎ কেরিয়ার লাইফ ভালো আছে, বৈবাহিক জীবন কিন্তু অশুভ আছে। কেমন? হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটা যোগ রয়েছে। হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা যোগ রয়েছে। কিন্তু এখানে যেটা বলবো যে জায়গাটা রয়েছে মাঙ্গলিক দোষ থাকার জন্য কিন্তু অনেক কাজে, মাঙ্গলিক দোষ শুধু বিবাহিত জীবনে সমস্যা আনে না, মাঙ্গলিক যোগ কিন্তু কেরিয়ারের ক্ষেত্রেই কিন্তু সমস্যা আসে। কারণ মঙ্গলটা কোনভাবে অবস্থান করছে সেটার উপর ডিপেন্ড করবে কি ধরনের সমস্যা আসবে। এবং এটা ক্ষেত্রে কিন্তু চতুর্থে মঙ্গল দশমে দৃষ্টি দিয়ে রেখেছে এবং দশমে শনি অবস্থান করছে। সুতরাং সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকবে। যারা মনে করছেন যে চেম্বারে দেখাবেন, যারা বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করুন, বুকিং নাম্বার। এবং শিলিগুড়িতে কিন্তু আগামী দিনে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে 23 তারিখ, 23শে কিন্তু সেপ্টেম্বর শিলিগুড়ি চেম্বারে পাবেন। এবং কোথায় পাবেন কি পাবেন বুকিং নাম্বারে ফোন করলে আপনাদের কিন্তু বলে দেবে।
23শে সেপ্টেম্বর এই মাসের শিলিগুড়ি চেম্বার, এবং অন্যান্য যে শিডিউলগুলো আছে স্কলে কিন্তু সবগুলো দিয়ে দেওয়া হবে। স্কলের দিকে লক্ষ্য রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে সপ্তাহের যে নির্দিষ্ট চেম্বার সেগুলোও আপনাদেরকে বলবো অবশ্যই। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি তাপসী ঘোষ বলছি। তাপসী ঘোষ বলছেন আপনি? না, আপনার বিষয়ে জানতে চাইছেন? না, আমার হাজবেন্ডের বিষয়। ডেট অফ বার্থ বলুন। নাম কি আছে? নাম রাজকুমার ঘোষ। রাজকুমার ঘোষ। ডেট অফ বার্থ? 1/1/1983। এটা কি আপনার ওই ভোটার আইডেন্টি কার্ড দেখে বলছেন? না না না, 1/1/1983। ডেট অফ টাইম? আমি বিকাল 4টা। বিকাল 4টে। কোথায় জন্ম হয়েছিল? এখানেই হয়েছিল। এখানটা কোথায়? জায়গাটার নাম? জায়গাটা গ্রাম। হ্যাঁ, গ্রাম। দেখুন, আপনি হাজবেন্ডের বিষয়ে যেটা জানতে চাইছেন, এখানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে উনি একটু বেশি কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। বন্ধু সঙ্গ, মানে সঙ্গ আছে, মানে অনেককে উপকার করতে উনি সবসময় সচেষ্ট হন। হ্যাঁ, ঠিক বলেছেন। তাই তো? কিন্তু বিবাহিত জীবন, মানে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদের, মানে আপনি সবসময় ওকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো? কারণ কোনোভাবে স্লিপ কাটে না কাটে এই ব্যাপারটা আপনাদের মধ্যে কিন্তু ভীষণভাবে রয়েছে। কারণ ও কিন্তু কোনো মহিলা দ্বারা প্রতারিত হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সাবধানে থাকবেন। কোনো মহিলার দ্বারা উনি প্রতারিত হতে পারেন, এটা ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ নেগেটিভ কানেকশন রয়েছে। কেমন? আর হয়েছে কি জানতে চাইছেন আপনি? আর অত ডিটেইলসে যাব না, বলুন। ওনার বিষয়ে একটু কিছু বললেন। মানে তো বলে দিয়েছি, আরো অন্যান্য অনেক কিছু বেরিয়ে যাবে। এগুলো শুনুন, এগুলো পার্সোনাল ম্যাটার, অনেক প্রবলেম এখানে আছে, সেগুলোর জন্য চেম্বারে যোগাযোগ করবেন। কেমন? এখন মিডিয়ায় অন এয়ারে আপনাকে যেগুলো বলবো সব বিষয় তো অত কিছু বলা যাবে না। কেমন? সেগুলো আমাকেও এই বলতে আরম্ভ করলে হয়তো ফটফট করে বলে ফেলবো, সেক্ষেত্রে সমস্যা হবে। কেমন? বলুন না। আর কিছু বলা যাবে না। কেমন? এর জন্য আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে। কেমন? চেম্বারগুলো বলে দিচ্ছি, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, করতে পারেন। ভালো থাকবেন। এখানে দেখুন, একটা জিনিস অন মিডিয়ায় বলা মানে এখানে মানে অ্যাকচুয়ালি সবটা পার্সোনাল ম্যাটার। উনি জানতে চাইছেন ওনার হাজব্যান্ড কোথায় কি করছে না করছে, কি হচ্ছে, টাকা পয়সা বাড়িতে ঠিকমতো দিচ্ছে না, এইসবগুলোই জানতে চাইছেন। যাই হোক, এগুলোর জন্য প্রতিবিধান আছে, আমি বারবার বলে থাকি। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, করতে পারেন। চেম্বারগুলো আমি একটু বলে দিই, আপনারা একটু নোট ডাউন করে নিন। প্রত্যেক রবিবারে কিন্তু চেম্বার রয়েছে, কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। 6টার মধ্যে ইন করতে হবে আপনাদের নাম লিখিয়ে, কারণ এটা কিন্তু 6টার মধ্যে ইন করলে সেটা 10টা পর্যন্ত হয়ে যাচ্ছে দেখছি। সুতরাং 6টার মধ্যে ইন করতে হবে, 10টা পর্যন্ত তারপরে দেখা যাবে। কারণ অনেকে আসছেন ওই 10টার সময় আসলে কিন্তু দেখা যাবে না। সুতরাং 2টোর থেকে 6টার মধ্যে চেম্বারে ইন করতে হবে, এবং তাদের জন্যই কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে রবিবার দিন, প্রত্যেক রবিবার। আর প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরের চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারের দিন কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে, কিন্তু শ্রীরামপুর একদম স্টেশনের কাছে। 2টো চেম্বারই কিন্তু স্টেশনের কাছে। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার কিন্তু রাসবিহারী এভিনিউতে আপনার লেক মলের পিছনে মঙ্গলবার বসি। আর বুধবার আর শনিবার এই 2টো দিন কিন্তু বাইরের চেম্বার থাকে। শিলিগুড়ি চেম্বার রয়েছে আগামী 23শে সেপ্টেম্বর। আর তাছাড়াও কিন্তু আগামীকালকে পাচ্ছেন বহরমপুরের চেম্বারে, আগামীকাল বহরমপুরের চেম্বারে থাকছে। এবং এইগুলো দেখে নেবেন, স্কলে লেখা থাকছে প্রত্যেকটা কোথায় কোথায় চেম্বার। বর্ধমানে চেম্বার আছে, তাছাড়া মেছেদা চেম্বার আছে। এগুলো কিন্তু শনিবার এবং বুধবার করে ডেটটা ফেলা হয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার রয়েছে কৃষ্ণনগর চেম্বার, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের কিন্তু অপোজিটে। সেটা আপনারা ফোন করলে পরে আপনাকে গাইড করবে। আর প্রত্যেক শুক্রবারে চেম্বার রয়েছে কিন্তু বলবো হাতিবাগানের চেম্বার। আর আপনারা যে ছাড় যে ছাড়টা দেওয়া হচ্ছিল না, সেই ছাড়টা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে আগামী কৌশিকী অমাবস্যা পর্যন্ত এই ছাড়টা দেওয়া যায় কিনা। কারণ সে বিশেষ ছাড় কিন্তু আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছেন
যে এই মুহূর্তে হাতে পয়সা কড়ি সেইভাবে নেই, সেই জন্যই চিন্তাভাবনা করা হচ্ছে কৌশিকী অমাবস্যা 14 সেপ্টেম্বর সেই পর্যন্ত দেওয়া যায় কিনা, কারণ এই সময় বিভিন্ন তিথি রয়েছে। আমি বারবার বলি যে নির্দিষ্ট এই যে আজকে যে আলোচনা করছি জন্মাষ্টমী তিথি ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, এবং এখানেও একটা যোগ রয়েছে যাদের সন্তান নিয়ে ভীষণভাবে সমস্যায় আছেন, তারপরেও কিন্তু কৌশিকী অমাবস্যার ভীষণ গুরুত্বপূর্ণ তিথি, যেটা নিয়ে আমি অন্য এপিসোডে আলোচনা করেছি, যেটা রাত্রে প্রোগ্রামে আপনারা দেখেন। মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা সমাধানের জায়গা রয়েছে কৌশিকী অমাবস্যা। সে আপনি আইনি সমস্যায় জড়িয়ে আছেন, সে আপনি কোনো মানুষ দ্বারা ক্ষতবিক্ষত হয়ে গেছেন মানসিকভাবে, আপনার আর্থিক জায়গা, আপনার কর্মের জায়গা, সমস্ত কিছু কিন্তু ওই কৌশিকী অমাবস্যা এবং শত্রু দমনের ক্ষেত্রে ভীষণ ভীষণ কার্যকারী। জানেন আপনার কৌশিকী মায়ের যে নির্দিষ্ট তিথিতে কি করেছিলেন। সুতরাং ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের জন্য, ছেলের জন্য। ছেলের জন্য। ছেলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন। অরিত্র রায়। অরিত্র রায়। হ্যাঁ। টাইম, ডেট? টাইম 8টা 15, 11/7/2004। 11/7/2004, 8টা 15, তাই তো? সকাল সকাল, হ্যাঁ। 8টা 15, সকাল 8টা 15। জন্মস্থান কোথায় ছিল? রাত্রিখানে। স্থানটা মানে জায়গাটা কোথায়? বর্ধমান। বর্ধমান। দেখুন, ছেলের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, হ্যাঁ। ছেলের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মেষ রাশি, কেমন? আর ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। ছেলের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, ভীষণ পাওয়ারফুল মাঙ্গলিক, ও ভীষণ রেগে যাবে, ভীষণ রেগে যাবে। আর ছেলের ক্ষেত্রে আর একটা জিনিস, ছেলের কানেকশন আর একটা জায়গা রয়েছে, মানে আপনি কিন্তু খুব মিশুকি, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন এবং মিশে যান, ঠিক বলছি? আমি যেটা বললাম আপনি শুনতে পেয়েছেন? মানে আপনি খুব মিশুকে, সবার সঙ্গে খুব মিশতে পছন্দ করেন, তাই না? হ্যাঁ। এবং ছেলে কিন্তু প্রচন্ড রেগে যাবে, পড়াশোনার জায়গা ক্ষেত্রে কিন্তু ওর সিদ্ধান্ত নিতে পারে না, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না, এটা একটা ওর ক্ষেত্রে নেগেটিভ কানেকশন দেখাচ্ছে। এবং তবুও বলবো ওর আগামী দিনে যদি একটু গাইড করতে পারেন তাহলে ভালো হবে, কিন্তু 1 বছরের এয়ার লস আছে ওর লাইফে, 1 বছর লস হয়ে যাবে কোনো না কোনো সাবজেক্টে, ও 1 বছর পিছিয়ে যাবে, এটা দেখাচ্ছে। আর কি জানতে চাইছেন বলুন? আর কাল সর্পযোগ এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করিয়ে নেবেন, কাল সর্পযোগ এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করিয়ে নেবেন। ওর আগে বলবো যে কাল সর্প এবং মাঙ্গলিক দোষের প্রতিকার করবে, না তো আপনাদের কথা শুনবে না। আপনাদের এখন কথা শোনে? ও আগামী দিনে একদম মানে ও কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যাবে, এবং ওকে কেউ যদি ক্ষতি করে তাহলে জেনে রাখুন ওর পড়াশোনার থেকে আরম্ভ করে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং ও অসৎ সঙ্গে মিশে যাবে আগামী দিনে। বন্ধু বান্ধবরা একদম লিখে রাখুন, যেগুলো বলছি হয়তো এখন মনে হচ্ছে যে না কিছু না, কিন্তু লিখে রাখুন, ওর আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। সুতরাং ইমিডিয়েটলি এগুলো প্রতিকার করিয়ে নেবেন, সে আমার কাছে হোক আর যার কাছেই হোক, যার কাছে ভালো মনে হবে করিয়ে নেবেন, নয়তো কিন্তু সমস্যার পর সমস্যা জড়িয়ে যাবেন। ভালো থাকবেন। যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যেটা বলছিলাম আর কি, আর যে আপনারা কি করবেন মানে ওই নির্দিষ্ট তিথিটা, যাদের ক্ষেত্রে বললাম যে বিশেষ করে মধু, অর্থাৎ যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একটু তিক্ততার জায়গায় চলে গেছে, তারা ওই নির্দিষ্ট তিথিতে আপনারা কি করবেন যে মধু নিয়ে আসবেন, এবং যেটা খাওয়া যায় আপনারা খেতে পারেন এই ধরনের মধু কিনে নিয়ে আসবেন, এবং সারা বছর যাতে চলে ওই পরিমাণ নিয়ে আসবেন, এবং ওই পরিমাণ মধু নিয়ে এসে ওই মধুর যে শিশিটা সে আপনি 500 গ্রাম নিয়ে আসলেন বা 1 কেজি নিয়ে আসলেন, সারা বছর আপনাকে খেতে হবে। কিভাবে না, প্রথম ওই জন্মাষ্টমীর দিন পুজোর সময় অল্প পরিমাণ মধু আপনি কিন্তু কৃষ্ণের সামনে অর্পণ করবেন, এবং পরবর্তী টাইমে ওই মধুটায় আপনি ওই যে
যে পাত্রে নিয়ে এসছেন মধুটা, ওই পাত্রের মধ্যে আবার মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে ওটা রেখে দেবেন এবং সারা বছর প্রত্যেক দিন রাত্রে 2 ফোঁটা করে মধু দুজন খাবেন। তাতে আপনাদের স্বামী স্ত্রীর সুসম্পর্ক তৈরি হবে এবং যে দেখা যাচ্ছে যে ভীষণভাবে একজন আর একজনের বিষয়টা বুঝতে চাইছে না, মনোমালিন্যের জায়গা তৈরি হচ্ছে, সেই জায়গাটা রিকভারি হবে। এই নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি তিথিগুলো কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ তিথি। আর ওই যে তিথি বললাম ওই দিন রোহিণী নক্ষত্র, কারণ ওই রোহিণী নক্ষত্র চন্দ্রের সবথেকে প্রিয় নক্ষত্র এবং চন্দ্রের নিজের নক্ষত্র। সুতরাং এই ক্রিয়াগুলো করতে পারে, অবশ্যই উপকৃত হবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, বলছি আমি হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে, মেয়ের নাম বলুন। মেয়ের নাম অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। ডেট অফ আর বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1 সেপ্টেম্বর 1998। 1998, 98। হ্যাঁ, আর সময় হচ্ছে সকাল 7:51। 7:51 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়া। হাওড়াতে ছিল। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ের দ্বারা আমি ওর বিয়ের ব্যাপারটা একটু জানতে চাইছি। আস্তে আস্তে 24 কভার করে গেল তো। হ্যাঁ, কিন্তু মেয়ের বিয়ে দিতেও তো আপনি খুব উৎসাহী আপনারা দুজনেই, যে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক, কি ঠিক বলছি? হ্যাঁ সেটা চাইছি, কিন্তু হচ্ছে তো না। মেয়ে এখন করতেই চাইছে না। কারণ বিয়ের যোগ তো গত বছর থেকে শুরু হয়ে গেছে, গত 1 বছর আগের থেকে বিবাহের যোগ শুরু হয়ে গেছে, কেমন? আচ্ছা। এবং আগামী 1 বছরের মধ্যে বিবাহ হবে, কিন্তু এখানে বিবাহের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ের যোগ রয়েছে, সেটাকে একবার মেয়ের পছন্দ অনুযায়ী হ্যাঁ বিয়ের একটা যোগ রয়েছে। সেটা তো ইন্টারকাস্টের সঙ্গে একটা রয়েছে না, সেটা আমরা খুব একটা পছন্দ করছি না। না না, ইন্টারকাস্টের বিবাহ হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা। এখানে ভালো কানেকশন রয়েছে। আমার মেয়ে চাকরি করে ব্যাঙ্গালোরে, আর ওই ছেলেটাও থাকে ব্যাঙ্গালোরে। না, ওখানে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওই বিবাহটা হলেও কিন্তু একই ছাদের নিচে থাকতে পারবে না। এখানে কানেকশন রয়েছে। যে কয়েকটা জিনিস বলি শুনুন, মেয়ের ক্ষেত্রে কিন্তু মেয়ের জন্মছকের কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, মাঙ্গলিক কানেকশন হয়ে আছে। এই মাঙ্গলিক দোষের চন্দ্র মাঙ্গলিক প্রতিকার করাবেন। তার সঙ্গে সঙ্গে সপ্তমে বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে আর ষষ্ঠে কেতু অবস্থান করছে, যেই জন্য মেয়ের ক্ষেত্রে যদি মেয়ের বিবাহের দেখেন বাধা আসছে, তাহলে অবশ্যই সেটা জানবেন যে ওকে কেউ ক্ষতি করে রেখে দিয়েছে, এবং এই ক্ষতিটা যাতে আপনাদের থেকে আস্তে আস্তে মেয়েকে কিন্তু ডিটাচ করে দেবে। আপনাদের মত কিন্তু মেয়ে আগামী দিনে নিতে চাইবে না, মাথায় রাখুন। এই জায়গাগুলো কিন্তু সমস্যা রয়েছে এবং এটা ক্ষতি করার কারণে এই সমস্যাগুলো ধীরে ধীরে বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু জায়গাটা অনেক বেশি বুঝতে পারবেন। মানে বৃহস্পতিটার প্রতিকার বললেন? না, এখানে কোনো গ্রহের প্রতিকার ওইভাবে হবে না। আপনি যদি মনে করেন যে বৃহস্পতির প্রতিকার করবেন, রবির প্রতিকার করবেন, এখানে রবি দ্বাদশে রাহু যুক্ত হয়ে আছে, তো কার প্রতিকার করবেন এগুলো জন্মছক নির্দিষ্টভাবে দেখে তারপরে বিচার করে আপনাকে বলতে হবে। প্রতিকার অবশ্যই করতে হবে, কেমন? প্রতিকার ছাড়া হবে না, মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। আপনি যদি বলেন এবার মঙ্গলের প্রতিকার করতে হবে, কি দিয়ে করবেন সেগুলো আরো বিস্তারিত আলোচনা, কিন্তু কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, দেখুন আপনারা বা আমরা অনেক সময় মনে করি যে এই বৃহস্পতির প্রতিকার, এই মঙ্গলের প্রতিকার করলেই যে হয়ে যাবে। একটা মঙ্গলের প্রতিকার কি ধারণ করবেন আপনি, কি আছে আপনার? শুধু আপনি জানেন, হয়তো স্টোন জানেন যে মঙ্গলের প্রতিকার কি না, রেড কোরাল পড়লে পরে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যেতে পারে। পড়লে মাথাটা এত গরম হয়ে যাবে, আপনি বাড়ির কারোর সঙ্গে বনি বানাতে হবে না কি দিতে হবে না দিতে হবে। কারণ আমরা 27টা নক্ষত্র জানি, 27টা নক্ষত্র, 12টা রাশি আর 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছয়া গ্রহ হচ্ছে রাহু কেতু। সুতরাং এদের এফেক্ট কিন্তু ভীষণভাবে কার্যকরী। আর যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে মধুর যে জায়গাটা, মধুর জিনিসটা বললাম, মধুটা কিভাবে কি করবেন। আর আরেকটা জিনিস বলি, যে ওই নির্দিষ্ট তিথিতে যাদের বিবাহ হচ্ছে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, একাধিক কিন্তু
পাত্রপাত্রী দেখছেন, কি করবেন? বাঁশি কিনবেন, একটা খুব সুন্দর দেখে একটা বাঁশি কিনবেন। ওই বাঁশিটা রাধা গোবিন্দের মন্দিরে বা যেখানে জন্মাষ্টমী পালন করা হচ্ছে সেইখানে গিয়ে দিয়ে আসবেন এবং আপনি আপনার মনস্কামনা জানাবেন। দেখবেন বিবাহের ক্ষেত্রে বাধা থাকলে সেগুলো প্রতিকার হবে। কিন্তু বারবার বলছি, জন্মছকে যদি আপনার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা থাকে তাহলে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান পার্মানেন্ট করতেই হবে, না করলে কিন্তু হবে না। এবং তার জন্য কিন্তু তিথিগুলো রয়েছে, আগামী যে তিথিগুলো, কৌশিকী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমি বারবার বললাম, যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যা, যে কোনো সমস্যার কিন্তু এই নির্দিষ্ট তিথিতে কিন্তু কার্যকরী হয়। দেখুন, যেগুলো টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এগুলো কিন্তু আমার যে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো রয়েছে, এটা যেমন রয়েছে তারাপীঠের যে মহা শ্মশানে কিন্তু যজ্ঞ হচ্ছে এবং আগামী 14 তারিখেও কিন্তু সেই বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে এবং সেই ক্রিয়াগুলো নিচের স্কলে দেখতেই পাচ্ছেন লেখা যাচ্ছে। এবং এই নির্দিষ্ট ক্রিয়া এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এবং এটা দেখছেন যে আমার গৃহমন্দিরের যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যে হোমযজ্ঞ হয় এবং সেটা, এবং এই যে আগামী কিন্তু 14 তারিখেও কিন্তু বলবো যে এই যে হোমযজ্ঞ, যে যজ্ঞ অনুষ্ঠান হবে এবং সেখানে পুজো পাঠ থেকে আরম্ভ করে যজ্ঞ অনুষ্ঠান এবং খুব গুরুত্বপূর্ণ। এবং সেখানে আহুতি দেওয়া মানে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি দূর হবে। এবং শুধুমাত্র এই যে হোমযজ্ঞটাই হয় না, সেখানে কিন্তু তার আগ মুহূর্তে আরও দুটো কাজ হয়, যেটা টিভি স্ক্রিনের সামনে আপনাদের কিন্তু কোনো সময় দেখানো হয় না, যেটা সব পরিপূর্ণতায় গুপ্ততা, অর্থাৎ গুপ্ত ক্রিয়া, সেগুলো কোনো সময় দেখানো হয় না। যাই হোক, এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখবেন। আর যে জিনিসটা আপনাদেরকে বলে দিই, যে লাস্টে যে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 14 তারিখ পর্যন্ত, আগামী 14ই সেপ্টেম্বর পর্যন্ত যারা রেমেডি সংগ্রহ করবেন বা রেমেডির জন্য কিন্তু চিন্তাভাবনা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই বিশেষ ছাড়টা কিন্তু আগামী দিন থাকবে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আপনারা পাবেন। এবং সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলি, 14 তারিখে কিন্তু কাজের যে জায়গাটা অলরেডি বুকিং হচ্ছে এবং যারা, কারণ এখানে বুকিং কিন্তু নির্দিষ্ট ডেটে এসে বা তার আগের দিন এসে বুকিং আপনারা নাও পেতে পারেন ওই কাজের জন্য, কারণ এইগুলোর প্রিপারেশান নিতে হয় এবং তার জন্য কিন্তু সময় লাগে, সময় সাপেক্ষ বিষয়। সেই জন্য যারা যারা মনে করছেন ক্রিয়াগুলো করবেন বা যারা যারা মনে করছেন আপনার জন্মছকের বিভিন্ন সমস্যা, কারোর ক্ষেত্রে কিন্তু বলবো যে দাম্পত্য জীবনের সমস্যা, কারোর সন্তান নিয়ে সমস্যা, কারোর ক্ষেত্রে হয়তো কর্মটা পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সে গ্রহণ দোষ আছে, কাল সর্পযোগ হয়ে আছে বা শনির 7.5 প্রভাব চলছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে মাঙ্গলিক দোষ যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে আপনার জন্মছকের স্থাপিত দোষ হয়ে আছে, যেই জন্য জীবনের যা কিছু পাচ্ছেন খুব কষ্ট দিয়ে পাচ্ছেন বা লাস্টে মোমেন্টে গিয়ে আর হচ্ছে না। তাহলে এই যোগগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান নিয়ে এত কষ্টদায়ক পরিস্থিতি বা সন্তান এতটাই কিন্তু উগ্র টাইপের হয়ে গেছে, আপনাদের কথা শুনছে না, সেই বন্ধু সঙ্গে কিন্তু মত্ত হয়ে গেছে, এবং এই জায়গাগুলোও কিন্তু প্রতিকার প্রতিবিধান করা যায়। এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা ভীষণ, দেখা গেল কর্ম একটা সময় খুব ভালো জায়গা ছিল, এখন সেই জায়গাটা নেই, সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে এই আগামী নির্দিষ্ট তিথিতে। এবং তার জন্য কিন্তু বলবো অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে চেম্বারগুলো মোটামুটি আপনারা জানেন, এই চেম্বারগুলো, এবং আগামীকালকে কিন্তু আপনারা পাচ্ছেন বহরমপুরের চেম্বারে, আর তার সঙ্গে সঙ্গে রবিবার কাঁচরাপাড়ার চেম্বার, নিজ গৃহমন্দিরের চেম্বার রয়েছে। এবং এই মহাযজ্ঞ যারা কিন্তু উপস্থিত থাকবেন, যারা মহাযজ্ঞে কিন্তু অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই নাম লেখানোর কিন্তু চলছে, এবং তাদের কি কাজ কি করবেন না করবেন সেটাও কিন্তু অবশ্যই ফোন বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এবং এই 14 তারিখে মহাযজ্ঞ হবে এবং যে যজ্ঞে বিভিন্ন ধরনের সমস্যার থেকে বের করে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের ক্রিয়া হবে। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আবার পরবর্তীতে দেখা হবে। নমস্কার।